ভালো লাগছে এই জন্য কথাগুলি কইতেছি। শুনতে রাজি আছেন বাবা? শুনতে রাজি আছেন? একটু হানা কইেন। যখন আপনারা হানা কইবেন তখন আমি বুঝবো যে আমার কথাগুলি আপনারা ভালো লাগতেছে। আর যদি চুপ করে বসে থাকেন বাবা, তাহলে আমি মনে করবো যে হ্যাঁ আমার কথাগুলি ভালো লাগতেছে, শেষ করে দিন। চলবো কথা বল, চলবো চলবো। আমার আব্বুজিরা বন্ধুরা, এমন টাইমে গো নবী কয় জিব্রাইল এখন যামু কেমনি? জিব্রাইল কয় আপনাকে নেওয়ার জন্য আল্লাহর একটা বাহন রাখছে। ওই বাহনটার নাম কি? কয় রফরফ। সুবহানাল্লাহ। এমন টাইমে আমার আল্লাহ আপনার আল্লাহ, বন্ধুরে বন্ধুরে, আমার আল্লাহ আপনার আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহর পাশে এভাবে এভাবে কাছে বসছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আর কাছে, আরো কাছে, আরো নিকটে। কথা কোন ঠিক কিনা? এই আমার আব্বুদিরা, যেই মাত্র রফরফ নামের বাহনটার মধ্যে নবী কদম মুবারক রাখবেন, নবীজির কদম মুবারকের মধ্যে খরম মুবারক লাগা ছিল। সুবহানাল্লাহ। তখন ওই রফরফের মধ্যে যখন কদম মুবারক রাখবেন, এমন টাইমে নবী কি করলেন রে বাবা? নবীজি ওই করম মুবারক খোলার চেষ্টা করতেছে। আমার আল্লাহ আপনার আল্লাহ কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহ মুমিনের কলব আল্লাহর সিংহাসন। আল্লাহ দেখতেছে আমার নবীদের ওই করম মুবারক খোলার জন্য চেষ্টা করতেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু আপনার করম মুবারক কইলেন না গো, ও বন্ধু গো কইলেন না। আপনার গরম মুবারকের দুলি মাখার জন্য আমার লামুকাম পাগল হইয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার গরম মুবারক কইলেন না নবী গো, আপনার করম মুবারকের দুলি নেওয়ার জন্য, এই দুলি মাখার জন্য আমার লামুকাম আমার কাছে দাবি জানাইছে, আরজি জানাইছে, সওয়াল করছে। আমি দাবিটা তার মঞ্জুর করেছি, কবুল করেছি। এ লামুকাম, চিন্তা করো না রে, আমার নবী শুভ আগমন করতেছে, আমার কাছে আসবে। ওই দিন তুমি আমার নবীর করম মুবারকের দুলি মাখিও মাখিও। আল্লাহু আকবার। নবীজির করম মুবারক সহ কিছু ভাই বাবারা কয় নবী নাকি মাটির তৈরি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গাড়ি পরে কিতাব বলে কি হবো? জালালউদ্দিন রুমি, ওনার 70টা গুড়াউন ছিল। ওনার 70টা গুড়াউন ছিল কিতাবের। শেষ মুহূর্তে বাবার এই শেষ মুহূর্তে এই বাবা নজদিমার আলেমদের কাছে যায় না বাবা। শেষ মুহূর্তে এই জালালউদ্দিন রুমি, এই বিশ্ববিখ্যাত আলেম কি করলো? পৃথিবী বিখ্যাত আলেম পাগলের কাছে মুরিদ হইছে। এই পাগলের নাম হলো শামসুদ তাবরিজ। তার কাছে মুরিদ হওয়ার পরে তার এলেমের জবজা বাইরে উঠছে, তার এলেমের বাহাদুরি বাইরে উঠছে, তার এলেমের প্রহর বাইরে উঠছে। অন্ধকার আলু দেখে আল্লাহু আকবার। ক্ষমতা আছে কিনা? এই পাগলার ক্ষমতা আছে কিনা? এমন ভাবে জিকির করেন, এমন ভাবে আল্লাহকে ডাকেন, আপনাকে দুনিয়ার কিছু সংখ্যক মানুষ পাগল বলবে, কোরআনের দলিল আল্লাহ কই, ওই পাগলামি আমি গ্রহণ করে নিব। আল্লাহু আকবার। এই নজদিদের কাছে যান না, ইমানটা হারায়েন না, ওদের সাথে সম্পর্ক করেন না, মেয়ে বিয়া দিয়েন না, বিয়া করান না, করাইতে পারেন যদি এটারে আবার কালমাটা করাইতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু দিয়েন না, দিলে ফেস লাগবে। আমার বুঝিরা যেই মাত্র নবীজির কদম মুবারক রফরফ নামের বাহনটার মধ্যে রাখলো, নবীগণের একটা স্তর, কথা কোন ঠিক কিনা? ওলিগণের আর একটা স্তর, আমাদের মতো একজন সাধারণ মানুষের আর একটা স্তর। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা ওলিদের ওলি যিনি, কথা কয় না, উনি কে? গাউসুল আজম জিলানী। ওলিদের ওলি যিনি গাউসুল আজম নি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী।
জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বংশ তোমার হাসান হুসাইনি তুমি বাবা মা তোমার নয়নের মনি আল্লাহু আকবার বংশ তোমার হাসান হুসাইনি তুমি বাবা মা তোমার নয়নের মনি একবার দিদার দাও গো তুমি ও গো গাউসে জিলানি একবার দিদার দাও গো তুমি ও গো গাউসে জিলানি বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদ জন্ম কুতুবে রাব্বানি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ওলি ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আমার আব্বুজিরা রফর নামের বাহনটার কেউ না রফর নামের বাহনটা হলো আমার গাউসে পাক আরো জোরে এই রফর নামের বাহন আমার গাউসে পাকের কদমে আমার নবী গাউসে পাকের গর্দনায় আমার নবীর কদম সুবহানাল্লাহ আমার নবীজির কদম মোবারক কথা ঠিক কিনা আমার আব্বুজিরা আর গাউসে পাকের কদম সমস্ত ওলি আল্লাহ গণের কান্দে কথা ঠিক কিনা ওই গাউসে পাক আমার নবীকে বাহন হইয়া সহারি হইয়া নবীকে সম্মান দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে আল্লাহর পাশে বসে আল্লাহ কয় বন্ধু একটু গভীর মনোযোগ বাবা একটু অন্য কথা বলি আপনার মেমোরি থেকে সরান আপনি এখন ক্লিয়ার হন একদম ক্লিয়ার হন একদম ক্লিয়ার হন একটু জিকির দেন আল্লাহ আল্লাহ এখন কথা বলি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ 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 আওয়াজদা আল্লাহ 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 আর সাইনে তো আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা কুরআনে আয় হায় মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা কুরআনে আমার জীবন বিহিলাইয়া দিতাম গো আমি সকল বাবার সরণে মাশাআল্লাহ আল্লাহ আমার জীবন বিলাইয়া দিতাম গো জামে শরীফ শাহ বাবার কদমে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে ও ফাহিদাই রে হাসুর মিজানে মুর্শিদ বিনে ও ফাহিদাই রে হাসুর মিজানে আয় হায় মুর্শিদ বিনে ও ফাহিদাই রে জিওনে মোরনে আয় হায় মুর্শিদ বিনে ও ফাহিদাই রে জীবনে মোরনে আমার জীবন বিলাইয়া দিতাম গয়ামে মুর্শিদ সরণে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা কুরআনে আইরে মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা কুরআনে আমার জীবন বিলাইয়া দিতাম গয়ামে মুর্শিদের সরণে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের শরণ দোলে মাগি বদনে মুর্শিদের শরণ দোলে মাগি বদনে আমি সরসার কদম কান্দে লয়া গোরে বনে বনে আমি সরসা বাবার কদম
বনে বনে আমার জীবন বিলাইয়া দিতাম গো আমি মাহবুব সার সোহরনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীলু আল্লাহ মন কাদিয়ে ইয়া মাশলুম আল্লাহ আমার শরীফ শাহ নীলু আমার মন কাদিয়ে ইয়া মাশলুম আল্লাহ 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 কে মনে করে দিল মন প্রেমে ডাক দিয়ে ইয়াবো আমার শরীফ শাহ নীলু আমার মন কাদিয়া আমার মুর্শিদ নীলু আমার মন কাদিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কে মন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাদিয়ে ইয়া মাশলু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বুজিরা আল্লাহর অপরূপ নামের বাহন দিয়া নবীর কাছে নিছেন, পাশে বসাইছেন। একটু গভীর মনোযোগ, আগেই বলেছি মেমোরিটা ক্লিয়ার করেন, মেমোরিটা খালি করেন, এখন এর কথাটা ঢুকাইয়ে দিবেন। আপনার জীবনটা ধন্য, আপনার ইহকাল ধন্য, আপনার পরকাল ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওই আমার মুরব্বিন বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, পর্দার নিশিন মা বোনে রাখো। এমন টাইমে আল্লাহর নবী কাছে বসাইয়া আল্লাহ কইতাছে, বন্ধু ও আমার বন্ধু, আমি আপনাকে দাওয়াত করেছি। কি করেছেন? কথা কন, কি করেছে? আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ। আল্লাহর কোনো দরকার আছে না? কথা কয় না। খাওয়ানোর দরকার আছে, ঘুমের দরকার আছে, আরামের দরকার আছে, আয়েশের দরকার আছে, রুম তামসার দরকার আছে? কিচ্ছু দরকার। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। কথা কোন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারে জন্ম দেন নাই, আল্লাহ কাকে জন্ম নেন নাই, আল্লাহর কোনো জাত নাই, আল্লাহর কোনো জাত নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এক, লা শারিকা লাহু। কথা কোন ঠিক কিনা? এ আমার আল্লাহ, আপনার আল্লাহ গো, ডাক দেখো বন্ধু গো, বন্ধু গো, আমি আপনাকে আনছি, দাওয়াত দিয়েছি, রিসিভ করেছি। আমার জন্য কি আনছেন? নবী কয়, আমার মধ্যে কি দোন আছে, আমি কি দিব আপনারে? সুবহানাল্লাহ। আরে জোরে কোন। ও আমার আল্লাহ, আমার মাঝে কি দোন আছে গো, আমি কি দিব আপনারে? আমার আল্লাহ কয়, কি আনছেন? আমার নবী কয়, একটা জিনিস আনছি। সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতের পক্ষ থেকেই আমি আনছি। এখন আমার সাথে পড়বেন, আত্তাহিয়াতু লিল। নামাজে পড়েননি? কথা কয় না, পড়েননি? লাগেনি? না পড়লে কথা কয় না, না পড়লে এখন সালাম আল্লাহরে দিবেন না নবীরে দিবেন? কথা কয় না। সালাম কারে দিবেন? এক গাদার বাচ্চা মৌলবী, গাদার বাচ্চা মৌলবী, গাদা 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 চেয়ারও খারাপ। গাদা তো মানুষের কথা শুনে, কথা কোন ঠিক কিনা? এত হাওয়ান চেয়ারও খারাপ। এরে কইছিলাম সালামটা কারে দিস, তুই নামাজ পড়াস? আমি আল্লাহরে দেই। এখন কোন নামাজ হইছিনি, এর বেশি একটি লইবনি। কথা কন। এখন আল্লাহ কি কয় শুনেন, গাদার বাচ্চা কয় নামাজ আল্লাহরে, সালাম আল্লাহরে দেয়। আর এখন আল্লাহ কি দেয়, আল্লাহ কি দেয়, আল্লাহ কি কয় শুনেন।
আল্লাহর কথাটা সত্য না মানুষের কথাটা সত্য? কথা কন। আল্লাহ ডাক দেখো আত্তাহিয়াতু, নবী যখন ওই কথাটা বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এতটুক পর্যন্ত নবী সমাপ্তি দিলেন। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহ কি কয় শুনেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী উম্মতের পক্ষ থেকে গো এতটুক পর্যন্ত পৌঁছে দিলেন। এখন আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কয় আপনি হলেন রহমতের নবী, আপনি বরকতের নবী। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার উপরে সালাম শান্তি বর্ষিত হোক এবং সলিহিন সলিহিন। এখন আসেন, এখন আসেন, আরো আসেন। লাগছে ফেস লাগছে নিও আমি কোরআন, এটা কোরআনে দলিল না? কথা কোরআনের না? সলিহিন কেরা? সলিহিন শব্দটাতে আল্লাহ কইল এটা কে? কথা কন। সলিহিন শুধু নাম নবীরও না, সলিহিন যারা তারা সালাম দিতে হবে। কথা কন ঠিক কিনা? সলিহিন কেডারে বাবা? সলিহিন হইল যারা আল্লাহর রঙে রঙিন হয়েছে। কথা কোন ঠিক কিনা? যারা বন্ধুরি ওই আমি আগে বলেছিলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পাশান মনরে আর সাইরনা আউলিয়ার দরবার। কথা কোন ঠিক কিনা? অবুজ মনুরে আর সাইরনা বাবা আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে মিলে আল্লাহ নবীজির শান পাশান মনুরে আর সাইরনা বাবা আউলিয়ার দরবার। এখন আল্লাহ কইতেছে সলিহিনদেরও সালাম দিতে হবে নামাজের ভিতরে, নাহলে নামাজ হইতো না। সুবহানাল্লাহ দেন না? আমার আব্বুজেরা বন্ধুরা এখন মাইকের আওয়াজ শুনতেছেন, অনেক দূরে যাইতেছে। সকালে আইসা বলবো শরীফ হুজুর পিসা হুজুরি বক্তারে কইতান ছিলেন, ভেস লাগাই গেছে। কি ভেস লাগাইছে? কই মানুষের বলে সালাম দিতেই মানুষের মতন মানুষ হইলে রে। এই জন্য বলছি মানুষের জবান আমার আল্লাহর জবান। কথা কোন ঠিক কিনা? মানুষের চক্ষু আমার আল্লাহর চক্ষু গো। মন্দে গঞ্জম তোর জমিন আসমা, মন্দে গঞ্জম তোর জমিন আসমা, নেক গঞ্জম তোর কলফি মুমিনা। জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন রুমি ফার্সিতে কবিতাটা লেখছে আর বলছে পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, মন্দে গঞ্জম তোর জমিন আসমা। আমার আল্লাহ কয় সাত আসমান সাত জমিন আমি আল্লাহ থাকি নাই, আমি থাকি রে মুমিনের কলবের ভিতরে। কলবুল মুমিনিনা আরশুল্লাহ, যেই কলবে আল্লাহর নামের জিকির আছে ওই কলবটা জিন্দা, যেই কলবে জিকির নাই ওই কলবটা মুর্দা। যেই কলবে জিকির আছে ওই কলবটা জিন্দা। হাসতে হাসতে কঠিন মুসিবতের দিন জিন্দা কলব জান্নাতে যাবে, মুর্দা কলব যাবে না। কথা কোন ঠিক কিনা? আলোচনাটা শেষ করতে পারবো না, সময় অনেক দরকার। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে না? তো করবেন এই হুজুরের সামনে যদি না না করি তাহলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য রে বাবা না করতেছি না। আসলে মনে মনে চিন্তা আমার ল্যাপটপ ঠান্ডা হয়ে যাইতেছে। কথা কন বাবাজিরা গো, আগে বলেছিলাম এখন আছে, কিছুক্ষণ পরে নাও থাকতে পারি। অতিথি ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না। কথা কোন ঠিক না? এই আমার বুঝিরা মা বোনেরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি শেষ কথাটা শেষ করে দিচ্ছি। আল্লাহর গোলামে আল্লাহর জিকির, নবীর দুরুদ, আল্লাহর জিকির নবীর দুরুদ, ওলি আল্লাহর সোহবত, মাতা পিতার খেজমত,
এ মা বোনেরা স্বামীর খেজমত করবেন, আসেনি দরকার? কথা কয় না। অনেক স্বামী আছে আমার দ্বারা এসে নীরবে নীরবে খান্দে, হুজুর আপনি তো আমার বিবির গিয়া হইতেন না, আমার বউর নিয়ে বড় সমস্যা আছে। কি সমস্যা? কয় বড় বিপদে আছি। আমি যদি কই উত্তরে যাও বউ দৈন্যতা যায়। কি কয়? আমি কই বউর উত্তরে যাই তো বউ দৈন্যতা যায়। আমি যদি কই আমারে এমন একটা কাজ করে দেন, আমার কাজ করবো দূরের কথা, 3টা ফরমাইশ আমারে দেয়। বড় সমস্যায় আছি, অবলটা ব্যাংকে হওয়া যাইতো না, এটা হলো মারে পথ। কথা কোন ঠিক কিনা? ভিতরে রেখে দিলাম রে বাবা। ও আমার মা বোনের অনুরোধ করি, আল্লাহ কইছে এ মহিলারা তোমাদের যদি জান্নাত পাইতে হয় তোমার স্বামীর খেজমত করো, সে তোমার স্বামীর খেজমতের মাধ্যমে জান্নাত পাইবা। আমার আল্লাহ কয় এ সন্তানরা তোমরা যদি জান্নাত পাইতে হয় মাতা পিতার পায়ের নিচে জান্নাত, মাতা পিতার খেজমতের মাধ্যমে জান্নাত পাইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেছি আল্লাহর জিকির, নবীর দুরূদ, ওলি আল্লাহর সহবতে থাকতে হবে, মহব্বতে থাকতে হবে, আমার নবীর মহব্বতে থাকতে হবে, মাতা পিতার খেজমতে থাকতে হবে। যদি না করেন গো তাহলে অবশ্যই এ কাম হবে না। যতই করেন, যতই যাকাত দেন, যতই কুরবানি করেন, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই যাকাত দেন, কোনো কাজ হইতো না। কথা কোন ঠিক কিনা? দরকার আছে কিনা? কথা কর। আচ্ছা এই মাহফিলটা আগামী বছর হইতো, এটা আপনারা চাননি? চান? কেটা কেটা চান? একটা হাতটা এ বাবা, এ বাবা, বাবা এই যে মুরব্বী, আপনার অনুরোধ, আপনি যান না। হ্যালো বসেন, আপনি টাকা দিন না, আপনি বসেন। আরে বসেন বাবা। আমার কথা শুনেন, যদি একজন উঠা যান তাহলে আমার দাবি আপনাদের কাছে, কষ্ট আমার বেশি হয়েছেন, আপনার রয়েছে। কথা কয় না? আমার সব কাপড় ভিজে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনারা ঘুমের কষ্ট হইতে পারে কিন্তু গামছে না। কথা কোন ঠিক কিনা? আমি খুব কষ্ট করছি বাবা, যদি আমার তো জানগা আখির মোনাজাতটা না করিয়া একটা কথা হয়ে দৃষ্টান্ত দিই। আপনার দেশে খাল আসেনি? ও কথা কয় না, আসেনি? খাল কই না, বিল কন খাল। এই খালটা ইচ্ছেন মাছ ধরবেন, খালটা ইচ্ছেন মাছ ধরে, মাছ দেখা যায় লড়তেছে, শৈল মাছ, জাগুর মাছ, কই মাছ লড়তেছে। এখন মাছ না ধরে যদি আপনি বান্ডা ভেঙে দেন, কষ্ট বাড়বো না কমবো? কষ্টটা এখন সারা কান সময় আপনি ইচ্ছেন, কষ্ট করছেন, মাছ ধরবার সময়। কথা এখন ঠিক কিনা? মানে দোয়া করবেন এটি মাছ ধরবার সময়। এখন যদি জানগা খাবার একটা আসুই আলহামদুলিল্লাহ, বিরিয়ানি নাকি? বিরিয়ানি আল্লাহ হবে। ওখান থেকে কথা মানুষ আয়, যখন আমরা ইয়া নবী সালাম আলাইকা কমু, বাপ রে বাপ, প্যান্ডেলের জায়গা আর ছড়া লাগবো। কথা এখন ঠিক কিনা? ওইটা হলো সিন্নি হর মুসলমান। এটা কি প্যান্ডেলের ভিত্তিতে যারা কোনো ওয়াজ শুনছেন তারা আল্লাহর ক্যামেরায় উঠছেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা বাহিরের থেকে এখন ঢুকবেন, সিন্নি পাবেন কিন্তু আল্লাহর রহমত পাবেন না। কথা কোন ঠিক কিনা? সিন্নি খাইতে পারবেন, রহমত পাবেন না। আমি জালালি হয়ে গেলাম, কারণ যে মেহনত করছে এই খাইতো। কথা কোন ঠিক কিনা? মেহনত করে না, আপনার খাওয়ার কোনো দরকার, খাইতে পারবেন, ভিতরের রোগ ভালো হবে না। আর যে মেহনত করছে তার জন্য রোগের শেফা হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে একটা অনুরোধ বাবা, এই যে আল্লাহর ওলি, ওনারও তো আছে উরুস মাহফিল। এই যে আজকে শফিউল সাক্ষী রহমতুল্লাহ বাবার উরুস মাহফিলে আপনারা আসছেন। আমি আগেই বলেছি একজন কুতুব ছাড়া একটা দেশ চলে না। কথা এখন ঠিক কিনা? আর ওলি ছাড়া গ্রাম এলাকা চলে না। কথা এখন ঠিক কিনা? ওলি আছে। এখন ওলি মাজারও থেকে আমরা নেট দিতেছে। কথা এখন ঠিক কিনা? এই নেটটা আমরা পাওয়ার দরকার আসেনি? পাওয়ার দরকার আছে? কেডা আছে একটু হাত তোলে দেখুন তো। আটটা ওলির সাথে জান্নাতে যাইবেন, ওলির সহবত পাওয়ার দরকার আছে, মহব্বত পাওয়ার দরকার আছে। আটটা ভালো করে দেখান। কুইটামি করেন না বাবা, কুইটামি করেন না, একটু লাড়া দেন তো, একটু লাড়া দেন সুন্দর করে। আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানাই ওই শুনো মানো জানো কেমন আমরার নবী, এই যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা। জি বাবা আর হোসেন বাহানি সুন্দর কাহিনী,
জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। এখন পাক পাঞ্জাতনের সদস্য কয়জন? কয়জন? আচ্ছা, 5 জন। তারা জান্নাতি না জাহান্নামী? কথা কয় না। নাম্বার 1 নবীজি। নাম্বার 1 এই 5 জনের সদস্যের মধ্যে নাম্বার 1 কে? নবীজি। দ্বিতীয় নাম্বার মা ফাতেমা। 3 নম্বরে মাওলা আলী। 4র্থ নম্বরে ইমাম হাসান। 5ম নম্বরে ইমাম হুসাইন। আল্লাহু আকবার। এখন নবীজির হাতের হাউজে কাউসার নসিব হবে, এটা সকলেই চা। নবীজিরে দেখতো সকলেই ছা। নবীজিকে জান্নাতে নবীজি আমরা পৌঁছাই দিতে, এটা সকলেই ছা। আচ্ছা, আমার বলতে বাবা কথা হয় না। আপনি যে ঘরের মধ্যে এখন বর্তমানে মালিক, বর্তমানে কথা কোন ঠিক কিনা, বর্তমানে মালিক, এখন যদি আল্লাহ না করুক আর যাইলে আসে, বলেন তো ঘরের কোনো সামান আপনি নিতে পারবেন? নিতে পারবেন? আমার বুঝিরাম এই মনতলার বাজারের, মাধবপুরের বাজারের সুন্দর সুন্দর আয়নার গ্লাস করা সুন্দর সুন্দর জিনিসগুলি আপনার সুকেসের মধ্যে রাখছেন রে বাবা। লক্ষ টাকা দিয়ে একটা খাট বানাইছেন, তার মধ্যে জাজিম আছে। বাবা গো, বিদেশ থেকে কম্বলটা অর্ডার দেয়া 10,000 টাকা দানাইছেন। আল্লাহ না করো আর যাই যদি এখন আপনার দরজার মধ্যে দাঁড়ায় যায় রে বাবা, বলেন তো এগুলি নিতে পারবেননি? এখন এমপি সাহেবের মরণ হয়নি, চেয়ারম্যান সাহেবের মরণ হয়নি, ওই আমার আব্বুজিরা গরম আছে খাই দি। আল্লাহু আকবার। মা বোনের আওয়াজ শুনতেছে না? আলহামদুলিল্লাহ। আমার বাবা বেদের সাইড হলো ইমাম হাসান হুসাইন, মা বোনদের সাইড হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। আল্লাহু আকবার। 2টা সাইডে ওয়াজ করবো, কেন 2টা সাইড থেকে ধরব। এখন ফাঁক পাঞ্জাতনের সদস্য কয়জন? ফাঁক মানে পবিত্র, ফাঁক পবিত্র। ফাঁকে পাঞ্জাতন, ফাঁকে পাঞ্জা মানে 5 জন, স্তন মানে বডি, ফাঁকে পাঞ্জাতন। আল্লাহু আকবার। এই ফাঁক পাঞ্জাতনের সাথে জান্নাতে যাইবেন। আপনার একটু হাতটা দেখান তো, দেখান তো দেখি, একটা তাকবীর দেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ঈদে মিলাদুন নবী। জিন্দাবাদ, জিন্দাবাদ। ফাঁকে পাঞ্জাতন জিন্দাবাদ। সকলে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বাবা, একটা ব্যথা ধরলে আমি আগে ওয়াজ করার পরে কথা বলবি, আর কেউ উঠে গেলে আমার দাবি থাকবো আপনার হাসর দিন দেখা হবে। বাবা এদের শুনেন, একটা ব্যথা হইলে একটা ইঞ্জেকশনের দাম 50,000 টাকা লাগে। ব্যথার ট্যাবলেট, ব্যথার ইঞ্জেকশন। জি হুজুর, ঠিক আছে না? ব্যথার একটা মেডিসিন যদি আপনি আনতে চান, ব্যথার একটা মেডিসিন 10 থেকে 20 থেকে 30,000 টাকা লাগে। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর ওলি ইচ্ছা হলে আপনার ব্যথা বালা করতে পারেনি? কথা কোন পারেনি? এমন বিশ্বাস আপনাদের আসেনি? আছে। বাবা বাবা, এখন আমরা নবী পাইছি না, পাইছি নবীরে দেখছি না। কেমন দন নবী জানি, কেমন দন আমরা দেখছি না। নবীরে দেখতে আপনারা রাজি নেই? কে কে রাজি? সকলে দেখান তো। আল্লাহু আকবার। আচ্ছা, নবীরে দেখতে রাজি। এখন নবীরে চিনছেন না, দেখছেন না, কোনো সময় দেখছেন না, স্বপ্নেও না, বাস্তবও না। এখন চিনবেন কেমনে? কোন দরকার আছেন একটা উপযোগ্য ইলাইহি ওসিলা দরকার আসেনি? ওসিলার দরকার আসেনি? ওসিলা হলো মাধ্যম বাবা শরীফ শাহ। আল্লাহু আকবার। আমি দৃষ্টান্ত স্বরূপ কথাটা বলতেছি। ওনার ওসিলা আল্লাহ দেখায়, ওনার মুরিদান এখানে আছে না? কথা আছে না? তখন আল্লাহর কাছে কইবেন, আল্লাহ আমি নবীরে দেখছি না, তুমি আমার দয়ালের শুরুতে, আমার পীরের শুরুতে তুমি নবীর আমার দেখাই দিও। সুবহানাল্লাহ। ধরতে পারে কিনা? আসতে পারে কিনা? একটা ওয়াজ আছে রে বাবা, মজার একটা ওয়াজ আছে। ওনার কথা তো না, সময় কালেকশন দিতে গেছে। এই সব কি কয়? আল্লাহু আকবার। এই ফাঁক পাঞ্জাতনের সদস্য 5 জন।
আমি 10,000 টাকা চামু একজনের কাছে, আল্লাহ